হাইপারটা কমাই দিচ্ছেন, হাইপারটা একটু কমাই দেন। হ্যালো, আমাকে জোরটা একটু কমাই দেন। হ্যাঁ, আমরা সবাই কি চাই আমাদের দেশটাকে যেন আল্লাহ রাব্বুল আলামিন রক্ষা করে? আমরা সবাই এক হয়ে দেশের জন্য লড়তে পারবো? এই ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। এই ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। আল্লাহ আপনার প্রেমে শহীদ দ্বারা আমরা তাদের বংশধর, আমরা তাদের বংশধর, তাদের পথে কবুল করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ। এই ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। এই শাহজালালের বাংলাদেশ, শাহ মাখদুমের বাংলাদেশ, এই শাহজালালের বাংলাদেশ, শাহ মাখদুমের বাংলাদেশ, এই তিতুমীরের বাংলাদেশ, খানজাহানের বাংলাদেশ, এই তিতুমীরের বাংলাদেশ, খানজাহানের বাংলাদেশ। তাদের পথে কবুল করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ। এই ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। এই শেখ ফরিদের বাংলাদেশ, শরীয়তুল্লাহর বাংলাদেশ, এই শেখ ফরিদের বাংলাদেশ, শরীয়তুল্লাহর বাংলাদেশ, এই আমানত শাহর বাংলাদেশ, বখতিয়ারের বাংলাদেশ, এই আমানত শাহর বাংলাদেশ, বখতিয়ারের বাংলাদেশ। তাদের পথে কবুল করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ। এই ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। এই শাহজামালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, এই শাহজামালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, এই বায়েজিদের বাংলাদেশ, শাহ সুলতানের বাংলাদেশ, এই বায়েজিদের বাংলাদেশ, শাহ সুলতানের বাংলাদেশ। তাদের পথে কবুল করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ। এই ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। আল্লাহ আপনার প্রেমে শহীদ দ্বারা আমরা তাদের বংশধর, আমরা তাদের বংশধর, তাদের পথে কবুল করুন আল্লাহ, 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 কবুল করুন আল্লাহ। ভাই
যে আমরা একটু সময় নিচ্ছি, আমাদের এই পাশে আমাদের অনেক অনেক মা বোনেরা এসেছে। অভিনয়ের সময় ডিলেটা রাখবেন না তেমন। দিলে অফ করে দিতে হয়। অভিনয়ের সময় অভিনয় শুরু করতে ঠিক আছে, ওকে ওকে ঠিক আছে। আমাদের অনেক মা বোনেরা এসেছে, আসলে জায়গা হচ্ছে না। পিছনে কি জায়গা খালি আছে আমরা দেখতে পাচ্ছি না অবশ্য। প্রিয় দর্শক, আমাদের এই দেশে বিগত অনেক বছর যারা শাসন করেছে, যারা সাধারণ মানুষ ছিল, নিরীহ মানুষ ছিল, যারা আলেম ওলামা ছিল, আমরা দেখেছি, আমরা কিছু দেখেছি, কিছু হয়েছিল সবার বিরুদ্ধে। কথা বলতে হবে তো। আমরা দেখেছি গুম, খুন, হত্যা, নির্যাতন অনেক কিছু হয়েছে। স্বাধীনভাবে কথা বলতেও অনেকের কষ্ট হয়েছে। তো যারা অত্যাচার করেছে, যারা মানুষকে বিষিয়ে তুলেছে, যারা মানুষের স্বাভাবিক বেঁচে থাকার অধিকার কেড়ে নিয়েছে, তাদের অবস্থা কি হয়েছে আমরা দেখেছি কি হয়েছে। তো ওই রকম একজন পাতি নেতা, সেই পাতি নেতার অবস্থা কি আমরা দেখব অভিনয়ে। নিয়ে আসছে আমাদের সাইমন শিল্পী গোষ্ঠীর সাবেক পরিচালক, জনপ্রিয় অভিনেতা, শিল্পী, উপস্থাপক, নাট্যকার ABM নোমান আজাদ। হ্যালো হ্যালো আজ কি সুন্দর মাল কামাইতাম আমরা, আজ কি সুন্দর মাল কামাইতাম, আজ কি সুন্দর মাল কামাইতাম আমরা, আজ কি সুন্দর মাল কামাইতাম। কেন্দ্র যখন হইতো আপাই আমরা ডাকতো, উন্নয়নের নামে সবই লুটা খাইতাম। কেন্দ্র যখন হইতো আপাই আমরা ডাকতো, উন্নয়নের নামে সবই লুটা খাইতাম। পাইপ গান, মেশিন গান, গানের তুফান, পাইপ গান, মেশিন গান, গানের তুফান লইয়া সরকার নৌকার মিছিল করিতাম আমরা, লইয়া পিস্তল নৌকার মিছিল করিতাম। আগে কি সুন্দর মাল কামাইতাম আমরা, আগে কি সুন্দর মাল কামাইতাম, আগে কি সুন্দর মাল কামাইতাম আমরা, আগে কি সুন্দর মাল কামাইতাম। হিন্দু বাড়ি তো টাকা পয়সা থাকতো, আমরা সবাই গিয়া ডাকাতি করিতাম। হিন্দু বাড়ি তো যখন হইতো, আমরা সবাই গিয়া মূর্তি ভাঙিতাম। তদন্তের কি দরকার, আমরাই তো সরকার। তদন্তের কি দরকার, আওয়ামী লীগ সরকার। জামাত বিএনপি রে ফাঁসাইয়া দিতাম আমরা, জামাত বিএনপি রে ফাঁসাইয়া দিতাম। আগে কি সুন্দর মাল কামাইতাম আমরা, আগে কি সুন্দর মাল কামাইতাম। করিতে ভাবো না, ক্ষমতা কি পাবো না, ছিল বাসনা মন্ত্রী হইতাম। দিন হতে দিন হইতেছে কঠিন, ভাঙা হাত পা লইয়া কোন পথে যাইতাম আমি, ভাঙা হাত পা লইয়া কোন পথে যাইতাম। আগে কি সুন্দর মাল কামাইতাম আমরা, আগে কি এই সময় কিরা ভুল দিল কি এদি ইন্ডিয়ান নাম্বার, এদি ইন্ডিয়ান নাম্বার নিচে আপা ফোন দিছে। ধরবো না, এই ফোন ধরবো না। আজ পর্যন্ত যতক্ষণ লাগে কথা কইছি অতটাই ফাঁস হয়ে গেছে। অনেকদিন হয়ে যায় মিডিয়াতে আপার কল ভাষা না, মনে হয় আবার ফোন দিচ্ছে। জীবনে এই ফোন ধরা যাবো না। এখন ফোন দেন কে? যখন আমগো ফালাইয়া পালাইছিলেন তখন আমগো কথা মনে ছিল না। এত কিছু করছি দলের লাগে, এত মারামারি কাটাকাটি ঘোরাঘুরি করছি, ঠিকই তো পালানোর সময় হেলিকপ্টার দিয়ে একা একা পালাই গেছে।
হেলিকপ্টারে সিফার চুপা কি একটু জায়গা হয় নাই কি গো দুঃখের কথা খালি কষ্ট লাগে আবার 5 তারিখে ফলানোর পরে ভাবলাম এই দেশে আমরা থাকা নিরাপদ না এই জন্য চিন্তা করলাম আপা যে দেশে গেছে এই দেশে আমি দেশে পালাতে পারি কিনা এই জন্য এই কয়েক বছরে টাকা পয়সা তো কম কামাই নাই ব্যাগের মধ্যে কিছু টাকা পয়সা লইয়া গেলাম ঢাকা গাবতলি দিকে ওইখান দিয়া বেনাপুর পালিয়ে ইন্ডিয়া যাওয়া যায় কিনা এবার আমরা বেনাপুর যাওয়ার পরে ভাবলাম বাসে ওনার পরে যদি লোকজন আমার চিন্তা ফেলায় আমি তো নেতা এই জন্য আমি সেই চিন্তা করে বাসে উঠি নাই দেখলাম একটা টেরা গাইয়ে থামাইলাম টেরা করে দিলাম এ ভাই কই যাইবা বেনাপুর যে মন্ত্রম ভাই তোর পাও ধরে তুই আমার লইয়া যা কয় ভাই আমরা টেরাকে আসি অলরেডি 3 জন ভিতরে বসা জায়গা নাই আমি নিতে পারবো না আমি গেলাম ভাই করে 20,000 টাকা দিন তারপর তুই আমার লইয়া যা কয় 20,000 টাকা দিলে আপনারা নিতে পারি তবে সামনে তো বয়ে যেতে পারবেন না আমার টেরাকে পিছনে ছাগল আছে ছাগলটাকে বয়ে যেতে পারেন আমি গেলাম আল্লাহ আমি অত বড় একটা নেতা হ্যাঁ দলে আমরা ক্ষমতায় থাকতে কত কিছু করছি আমি বলে ছাগলটাকে বয়ে যাবো কি করবো যান পছন্দ খরচ 20,000 টাকা দিয়া টেরাকের মধ্যে ছাগলটাকে বইয়া পড়লাম আরে আল্লাহ ছাগল এমন ঝাড়ুয়া এদিক দিয়ে সারান দেয় এদিক দিয়ে গুড়া এদিক দিয়ে লেদা এদিক দিয়ে সেনাই এলাকা বইয়া থাকতে আমার বেড়ে গেছে গ্যাস হইয়া এবার চিন্তা করলাম গ্যাসের ওই ব্যাগের মধ্যে একটা গ্যাসের ট্যাবলেট আছে ট্যাবলেটটা খাই ট্যাবলেটটা ভাই নিয়ে আছে মাত্র মুখে দিব এক পানার ফুট পানা দিয়ে এমন ঠুসা দিচ্ছে ট্যাবলেট গেছে হারাইয়া এরপরে ট্যাবলেটটা খোঁজার লেগে গাড়ির মধ্যে হাত দেয় আল্লাহ সাইকেল সারা গাড়ি খালি ট্যাবলেট আর ট্যাবলেট এরপরে একটা ট্যাবলেট উড়াইয়া মুখে দিলাম এরে আল্লাহ এই ট্যাবলেটটা ছাগলের লেদা আল্লাহ চিন্তা করো বাবা আমি মালাইয়া আমাকে ভাতিনা থেকে কি অবস্থা করছেন এরপরে রাত্রের বাজে 3টা গেছে যশোর শহরে যাইয়া নামাই দিছে চিন্তা করলাম আমি যদি হোটেলে যাই রাতে 3টায় নেতা এই চিন্তা করে আমি আর হোটেলে যাই নাই গেছি মহিলা আমি বললাম মা আমি ঢুকতে সেটা করছি আমার রাইতে থাকতে দেন না বাড়িতে পুরুষ লোক নাই আমি তো থাকতে দিতে পারবো না তাছাড়া আমার এই ঘরে থাকার জায়গাও নাই আমি বললাম মা আমি 20,000 টাকা দেবো খালি রাইতটা থাকতে দেন ওই 20,000 টাকা দিলে আমরা থাকতে দিতে পারি তবে এই ঘরে তো জায়গা নাই আমার পাশে একটা গোয়াল ঘর আছে গরুর লোকে থাকতে পারেন আমি গেলাম আল্লাহ সারা রাত ছাগলের লোকে আইয়া এখন আবার গরুর লোকে বলে কি করবো দাম তো বাঁচানো লাগবো 20,000 টাকা দিয়ে যাইয়া গরুর লোকে হইয়া পড়লাম যে মাত্র চোখটা লাগিয়েছে গুমগুম ভাব এরপর সাইডে হারে এমন বৃষ্টি আমি কি আকাশে তো এরকম মেঘ দেখলাম না বৃষ্টি কই দিয়া সাইডে একটা গরু আমার উপরে চালাইতেছে কইলাম আপা আপনি ভালাইয়া আমার মতো নেতা গো কি বিপদে ভালাইছে পরে আবার একটু ঘুমানোর চেষ্টা করলাম একটু পরে যে বাড়িতে ছিলাম ওই বাড়িতে ডাকাতি আছে ডাকাতে মহিলা কি আছে বাইর কর মহিলা কয় আমার কাছে কিচ্ছু নাই আমার জামাই গাঁজা খাইয়া পাশে গোয়াল করে হইয়া সরে ধরেন টাকা তোলাইয়া আমার কি আছে বাইর কর আমি বললাম ভাই আমারে মারিস না আমি অনেক বড় একটা নেতা ওই গাঁজা খাইলে সবার নেতা মনে হয় আমি ওপরে যত করে বোঝানোর চেষ্টা করলাম আমি আসলে এই বাড়ির কেউ না আমার কথা কেউ বিশ্বাস করে না পরে এমন মাইকটা দিতে মাইলের করে আমি শেষ পরে ওই বাড়ি যে মহিলা হেও আমার লোকে রাজনীতি শুরু করছে মন্টুর বাপ আর কত মাইক হইবা 5 লাখ টাকা আর 5 বছর সময় তো দিয়ে দাও আমি বললাম মা আমি এমনি অনেক মাইক খেয়েছি আমার লোকে আর রাজনীতি করিস না মা পরে ডাকাত তোর চিন্তা করছেন গাঞ্জা কি পরিমাণ খাইছি বউরে ও মা কয় পরে আমি ওপরে যত করে এইগুলো চেষ্টা করি আমি আসলে এই বাড়ির কেউ না আমার কথা কেউ বিশ্বাস করে না পরে এমন মাইকটা দিছে মাইরেছি আমি গেছি অজ্ঞান হইয়া এরপরে যখন জ্ঞান ফিরছে চাইয়া দেখি আমি একটা সাইড রাস্তার মাথায় আশেপাশে বাড়িঘর কিচ্ছু নাই আমার পরনে কাপড় চোপড় ছিল এগুলো নাই আমি একবারে খালি পরে বললাম বাবা আপনি ভাইয়া কি বিপদে ভালাইছেন এরপরে একটু সামনে এগিয়ে চাইছি বাম দিকে একটা মানবতার দেয়ালে কাপড়গুলো ঝুলতে ছিল গায়ের এগুলো বইটা কোনো রকম ইজ্জতটা বাঁচাইছি পরে চিন্তা করলাম অনেক তো মাই খাইছি একটু ডাক্তারের কাছে যাই ডাক্তারের কাছে হাসপাতালে গেলাম
যাওয়ার পরে এক লোকে আইয়া একটা ফায়ার প্রেসক্রিপশন ধরাই দিছে। তো ভাইয়া একটু ধরেন, আমি একটু টয়লেটে আসি। দাদা মামা একটু বলে কম্পাউন্ডার হয়েছে, তুই আপনার ফাইলপত্র দেখি, ফাইলপত্র দেখে তো আপনি এই জায়গায় করে আমার সাথে আসেন। আমি বললাম ভাই আপনি যা ভাবতেছেন আমি আসলে তা না, ওই কথা কম বলেন, আমার কি শুনলেন, আসেন আমার সাথে আসেন। বলে নিয়ে গেল আমার এক ডাক্তারের কাছে। ডাক্তারের ফাইলটা দেখে কয় মাশাআল্লাহ আপনাদের মুক্ত লোকেরা দুনিয়াতে আছে বলে দুনিয়াটা এত সুন্দর। আমি বললাম কি সারা জীবন আকাঙ্ক্ষ করলাম, আমি আবার কোথাও ভালো কাজ করলাম। আবার আমার জিজ্ঞাসা ডাক্তার আপনি কিছু খাইছেন? আমি বলি না, আমি গতকাল রাত থেকে কিছু খাই নাই। তো মাশাআল্লাহ ভালো, অপারেশনের আগে কিছু খাইতে হয় না। আমি বললাম কি এত সুন্দর শিখছেন, আমি আইতে নাই তো অপারেশন। পরে এক মহিলা না খাইছে আইয়া আপনি এনে হইয়া পড়েন। আমি কি কয় ও হইয়া পড়েন। পরে আমি শুনছি আমার একটা ইঞ্জেকশন দিয়েছে, আমি কিছু অজ্ঞান হইয়া। এরপরে আর কি ঘটছে আমি বলতে পারি না, যে মাত্র জ্ঞান ফিরছে। জ্ঞান ফিরে বলতে আমার এক শুভ অন্ধকার, আরেক থেকে খালি কুয়াশা কুয়াশা দেখি। পরে নার্স করে আলহামদুলিল্লাহ জ্ঞান ফিরছে, অপারেশন সাকসেসফুল। আমি বললাম আপা আমার তো হাত বাঁধছে, আপনি কিসের অপারেশন করছেন? কি কর আপনি তো বৈষ্ণবী ছাত্র আন্দোলনের এক ছাত্র শোককে সেখানে শোকদান করছেন, তার অপারেশন। আমি বলে আল্লাহ কি কর 4 তারিখ পর্যন্ত সেই ছাত্র ঘরে মারছি, গুলাগুলি করছি, পিটাইছি, আমি নাকি ওই ছাত্র ঘরে শোকদান করছি। আরে আল্লাহ, আমি বললাম আল্লাহ তুমি আমার উঠে নিয়ে যাও। পরে নার্স কি আপনি কি মরণোত্তর দেহদান করতে চান? আমি তো বুঝে গেছি, আমি তো জামাত শিবিরের পাল্লা পড়ে গেছি, আমি বিএনপির পাল্লায় পড়ে গেছি। আরে আল্লাহ, তারপরে তাড়াতাড়ি করে আমি হাসপাতালে আইয়া কোনো রকম জানলা বাঁচাইয়া আমি আইছি। কিন্তু আমার কথা শুনে আপনারা তো হাসতেছেন কেন? এখানে কি জামাত শিবিরে কেউ আছে নাকি? আছে? ওরে আল্লাহ কি কয় বিএনপির লোক আছে নাকি? আরে আল্লাহ, আমি বিএনপির আছে, জামাতের আছে, আমি ঘুরে গেলে খালি এরা পাল্লা করতেছি। আমি তাড়াতাড়ি পালাই, আগে কি সুন্দর মাল। মারহাবা, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবিএম নোমান আজাদকে কেমন লাগলো? কেমন লাগছে? চলবে? সম্মানিত প্রিয় উপস্থিতি, আমাদের এই অনুষ্ঠান ধারাবাহিকভাবে চলবে। আমাদের মাঝে উপস্থিত আছেন সাইমন শিল্পী গোষ্ঠীর সাবেক সঙ্গীত পরিচালক শিল্পী দিদারুল ইসলাম, আছে সাইমন শিল্পী গোষ্ঠীর একজাক সাবেক শিল্পীবৃন্দ, আছেন ঢাকার ঐতিহ্যবাহী অনুপম সাংস্কৃতিক সংসদের সাবেক সঙ্গীত পরিচালক আব্দুল্লাহ বিন ফায়েজ, রয়েছে জনপ্রিয় অভিনেতা ফারুক খান। আমরা সবার পরিবেশনা দেখব। এরপর যে আমরা মঞ্চে আহ্বান করছি সাইমন শিল্পী গোষ্ঠীর সাবেক সঙ্গীত পরিচালক শিল্পী দিদারুল ইসলামকে। মঞ্চে আছে শিল্পী দিদারুল ইসলাম। আসসালামু আলাইকুম। চমৎকার অভিনয় দেখা হয়েছে না? হ্যালো, ঠিক আছে। অলমোস্ট আমরা যখন মুসলিমদের অনৈক্য থাকবো, যখন আল্লাহর বিধান কায়েমের জন্য আমরা লড়বো না, তখনই আমাদের উপর অনেক বিপদ আসবে। আমরা জানি না আমাদের নেতা কে হওয়া উচিত। আল্লাহ ছাড়া মাবুদ নাই, রাসূল ছাড়া নেতা নাই, ঠিক না? আল্লাহ ছাড়া মাবুদ নাই, রাসূল ছাড়া নেতা নাই, ইসলাম ছাড়া নাই রে কোনো দিন। এই দিনে আজ হরে শামিল কুল্লু মুসলিমিন। শামিল হবো আমরা, দিনের পথে থাকবো, জোরে বলতে হবে। তাহলেই গান শোনাবো, যদি কথা দাও বন্ধু। আমার একটি গান আছে, গানটি লিখেছেন মোকাররম হোসেন, শুরু করেছি আমি। যদি কথা দাও বন্ধু, এই গানের একটি কষ্টদায়ক অধ্যায় আছে, যিনি লিখেছেন উনি এখনো কারাগারে আছেন, একজন বিডিআরের সদস্য। আর আমার সৌভাগ্য এই গানটি কারাগারে বসে শুরু করেছে। যদি কথা দাও বন্ধু, দিনের পথে দৃঢ় থাকবে। যদি কথা দাও দিন কায়েমে,
অগ্রণী ভূমিকা রাখবে। তবে তোমাকে গান শোনাবো, যে গানের হৃদয়টা জাগবে। যদি কথা দাও বন্ধু, দিনের পথে দৃঢ় থাকবে। যদি কথা দাও দিন কায়েমে, অগ্রণী ভূমিকা রাখবে। তবে তোমাকে গান শোনাবো, যে গানের হৃদয়টা জাগবে। আমার গানে যদি তোমার প্রাণে ইমানি দীপ্তি ছড়া, আমার সুরে যদি সবার মনে জিহাদি প্রেরণা যোগায়, তাহলে আমার এই কণ্ঠ আন্দোলনের কাজে লাগবে। যদি কথা দাও বন্ধু, দিনের পথে দৃঢ় থাকবে। যদি কথা দাও দিন টাইমে, অগ্রণী ভূমিকা রাখবে। তবে তোমাকে গান শোনাবো, যে গানের হৃদয়টা জাগবে। আমার গান যদি জাগাতে পারে মুক্তির নব চেতনা, আমার সুর যদি ভোলাতে পারে আঘাতের শত বেদনা, তাহলে আমার এই কণ্ঠ সকল বাধাকে রুখবে। যদি কথা দাও বন্ধু, দিনের পথে দৃঢ় থাকবে। যদি কথা দাও দিন টাইমে, অগ্রণী ভূমিকা রাখবে। তবে তোমাকে গান শোনাবো, যে গানের হৃদয়টা জাগবে। কথা দিলাম সবাই দিনের পথে থাকবো। আমার সামনে অনেক ছোট্ট বন্ধুরা আছে, এটি নাদাসুল করছি। আমি জানি এখানকার অনেক বন্ধুরা পারে। দে দে পাল তুলে দে, যারা আছে সবার সবাই গাইব। দে দে পাল তুলে দে, পাল তুলে দে, ছেড়ে দে নৌকায় আমি। পারবো? দে দে পাল তুলে দে, ও মাঝি হালা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। দে দে পাল তুলে দে, মাঝি হালা করিস না, পাল তুলে দে, মাঝি হালা করিস না। ও তুই ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। মক্কায় নবী এলো মায়া মিনার ঘরে, হাসিলে হাজার মানিক কাঁদিলে মুক্তা ঝরে। মক্কায় নবী এলো মায়া মিনার ঘরে, হাসিলে হাজার মানিক কাঁদিলে মুক্তা ঝরে। ও আল্লাহ তুমি যার সখা তার কিসের ভাবনা, তুমি যার সখা তার কিসের ভাবনা। আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। দে দে পাল তুলে দে, পাল তুলে দে, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। ও তুই ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। অনুরের রৌশনীতে দুনিয়া গেছে ভরে, সিনুরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। অনুরের রৌশনীতে দুনিয়া গেছে ভরে, সিনুরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে।
ও আল্লাহ তুমি যার সখা তার কিসের ভাবনা, তুমি যার সখা তার কিসের ভাবনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, দে দে পাল তুলে দে মাঝি হালা করিস না, পাল তুলে দে মাঝি হালা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ও তুই ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ও তুই ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। গান হয়েছে, আমরা এবার আবারও যাব। সবাই যে বিষয় খুব এনজয় করে, খুবই মজা পায়, সেটা কি এবার কিন্তু ভিন্ন রকম মজার একটু অভিনয় আছে। আমাদের যারা আগে সরকার ছিল এর মধ্যে একজন মানুষ ছিল, মানে একটু বেশি কথা বলতো, বেশি কথা বলার কারণে জনগণ উপাধি দিয়েছে, কি দিয়েছে? বাহ, এদিকে মানুষের দিকে আমাদের থেকে অনেক বেশি অ্যাডভান্স হবে, কিছু কাজে হবে। এই যে চলে আসছে, আমি তো আমার থেকে ভাগি। সম্মানিত এলাকাবাসী, আর অল্প কিছুক্ষণের মধ্যে আমরা আমাদের অনুষ্ঠানের মূল পর্বে ফিরে যাব। দাসিয়া থেকে একটি বিশাল মিছিল আমাদের এই সমাবেশ স্থলে পৌঁছেছে। আমরা করতালি দিয়ে অভিনন্দন জানাই। আমরা দেখতে পাচ্ছি উত্তর দিক থেকে একটা বিশাল মিছিল আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে। এই কারণ নাম বলা হবে, ব্যানার গুটিয়ে বসে বলুন, এই ব্যানার গুটা নেতা আসতেছে, ব্যানার গুটা। সম্মানিত উপস্থিতি, এখন ২৫০০ জেলা থেকে একটি বিশাল মিছিল আমাদের এই সমাবেশ স্থলে এসে পৌঁছেছে। আমরা করতালি দিয়ে অভিনন্দন জানাই। সংগ্রামী উপস্থিতি, এখনই আমাদের মাঝে আমাদের কাঙ্ক্ষিত নেতা সেই কৌয়া কাদের এসেছেন। আমরা কৌয়া কাদেরকে স্বাগত জানাই। কাদের 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 সম্মানিত এলাকাবাসী, এখন আপনাদের সামনে প্রধান অতিথির বক্তব্য পেশ করবে জনানন্দ জনতা, আমাদের সকলের পরিচিত, আমাদের দুঃখী মানুষের নেতা, স্পট বাংলাদেশ স্পট নেতা, আমাদের সকলের পরিচিত কৌয়া কাদের। কাদের 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 পায়ের আগমন, শুভেচ্ছার স্বাগতম, শুভেচ্ছার স্বাগতম। কাদের পায়ের আগমন, কাদের পায়ের কিছু হলে নিয়ে যাবো হাসপাতালে, নিয়ে যাবো হাসপাতালে। কাদের পায়ের কিছু হলে কাদের পায়ের চামড়া দেখাই দেব আমরা। টেকে দিব আমরা। এত আমরা, এত কথা, এত নেতা, এখন খালিস কোনো এত 5 তারিখ কইছিলাম। যাই হোক, এত গলায় এত সবাই কেমন আছে? আমিও ভালো থাকার চেষ্টা করছি। যাই হোক, পালাবো না, আরে এলাকারা কোথা থেকে এলো? ওলা মালিক, ওলা মালিক। হ্যাঁ, যাই হোক, যা বলছিলাম, পালাবো না, ঠিক আছে, প্রয়োজনে লুকিয়ে থাকবো, তারপরেও পালাবো না। প্রয়োজনে ঠাকুরগা যাব, ফখরুল সাহেবের বাসা, ঠিক আছে? আর যদি সেখানেও জায়গা না পাই, তাহলে আপনাদের দাসী দিয়া কি জায়গা দেবে? কি বলে, তাহলে কি ইন্ডিয়ায় যাওয়া লাগবে? এই ছেলে, এগুলো টিপা না, যাই হোক, যা বলছিলাম, এই দেশের মানুষ শেখ হাসিনাকে ততদিন পর্যন্ত মনে রাখবে যতদিন তারা
মাংসের বদলে কাঁঠালের বার্গার খাওয়াকে মিস করবে। এই দেশের মানুষ শেখ হাসিনাকে ততদিন পর্যন্ত মনে রাখবে যতদিন তারা বেগুনি বানাতে বেগুনের বদলে কুমড়া দিয়ে বেগুনি বানানোকে মিস করবে। এত নেতা এত জ্বালা কি আর বলবো। যাই হোক, এই দেশের মানুষ শেখ হাসিনাকে ততদিন পর্যন্ত মনে রাখবে যতদিন তারা ইফতারিতে খেজুরের বদলে বড়ই দিয়ে ইফতার করাকে মিস করবে। আহারে, আমাদের আপা কত চমৎকার চমৎকার রেসিপি দিতে বাংলার মানুষ এখন হারে হারে টের পাবে রেসিপি দেওয়ার নেত্রী আর নেই। এর মধ্যে আবার কে ফোন দিল? হ্যালো হ্যালো, কে? স্যার, আমি মাসুদ। মাসুদ? কোন মাসুদ? আরে আমি মাসুদ স্যার, ওই যে বিআরটির মাসুদ। আরে বিআরটি আবার কোন মাসুদ? আরে চিনতে পারলেন না স্যার? ওই যে বিআরটিতে বলছিলেন ভালো হয়ে যাও মাসুদ, ভালো হয়ে যাও, এই মাসুদ। ও মাসুদ, তুমি এখানে আমাকে কি বলো? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমি তো ভালো হয়ে গেছি স্যার। হ্যাঁ, তো কি হয়েছে? আপনি তো ভালো। বেয়াদব, কোন মাসুদ হয়ে যাও, ভালো হয়ে যাও, এভাবে ঠিক আছে? আমরা ক্ষমতায় নাই তো কি আর চট করে ঢুকে যাব। যাই হোক, জ্বালা বুকে বড় জ্বালা, অন্তর জ্বালা, দেখতে দেখতে 15 বছর মানুষ বাঁচে কয় বছর? দেখতে পদ্মাসেতু হয়ে গেল, দেখতে দেখতে স্বপ্নের মৃত্যুরে আবার দেখতে দেখতে আমাদের সরকারের পতন হয়ে গেল। এগুলো কোন জায়গায় কি বলতে হয়? যাই হোক, যা বলছিলাম, she has made us liars. She has made us killers. She has made us cheaters. আমি আর কিছু না, আমি শুধু আপনাদের কাছে একটি স্মার্ট আমি শ্বাস নিতে পারি না, আমি শ্বাস নিতে পারি না। ওর নিচে শ্বাস বেয়াদ জায়গায় বেজায়গায় সব দিয়ে শ্বাস নেওয়া যায়, এবার এদের মাথাও গেছে। যাই হোক, পালাবো না, প্রয়োজনে লুকিয়ে থাকবো। এইভাবে যতবার স্টেজ ভেঙে পড়ে যাবো, আবার শর্ট করে দাঁড়িয়ে যাবো। কি করে আমি আবার এখানে পুলিশকে কে খবর দিল? আরে জামাত শিবির বিএনপি সব এইদিকে আইতেছে, চলে তো তাড়াতাড়ি। পরে আল্লাহ কি করে? আরে পালাবো না। চলবে। আগের মতো খাওয়া ডাক শুনি না আর টিভিতে শোনা যায়। হাওন আঙ্কেলের ভাত যেন পাওয়া ফ্রিতে।
হলো আগের মতো কাউয়া ডাক শুনি না আর টিভিতে আউন আঙ্কেলের ভাত যেন পাওয়া ফ্রিতে আগের মতো কাউয়া ডাক শুনি না আর টিভিতে আউন আঙ্কেলের ভাত যেন পাওয়া ফ্রিতে তকসাতে উত্তেজিত কালামানি কার হবে না তকসাতে উত্তেজিত কালামানি কার হবে না সংসদে গানের আসর আর দেখতে পাবো না জনগণ লাঠি দিয়া তারাইছে পালাইছে পালাইছে স্বৈরাচার পালাইছে জ্বালাইছে জ্বালাইছে 16 বছর জ্বালাইছে পালাইছে পালাইছে স্বৈরাচার পালাইছে জ্বালাইছে জ্বালাইছে 16 বছর জ্বালাইছে আগের মতো কাউয়া ডাক শুনি না আর টিভিতে আউন আঙ্কেলের ভাত যেন পাওয়া ফ্রিতে আগের মতো কাউয়া ডাক শুনি না আর টিভিতে আউন আঙ্কেলের ভাত যেন পাওয়া ফ্রিতে সংসদে উত্তেজিত কালামানি কার হবে না সংসদে গানের আসর আর দেখতে পাবো না সংসদে উত্তেজিত কালামানি কার হবে না সংসদে গানের আসর আর দেখতে পাবো না জনগণ লাঠি দিয়া তারাইছে পালাইছে পালাইছে স্বৈরাচার পালাইছে জ্বালাইছে জ্বালাইছে 16 বছর জ্বালাইছে পালাইছে পালাইছে স্বৈরাচার পালাইছে জ্বালাইছে জ্বালাইছে 16 বছর জ্বালাইছে বিমাতে আরাফাতকে খুঁজে বেড়াই হিরো আলমকে খোঁজে আরে বিমাতে আরাফাতকে খুঁজে বেড়াই হিরো আলম তুরিনা পাচুলকে ব্যাকুল পায় না খুঁজে লাকি আলম বিমাতে আরাফাতকে খুঁজে বেড়াই হিরো আলম তুরিনা পাচুলকে ব্যাকুল পায় না খুঁজে লাকি আলম ইন্টারনেট বন্ধ করে খেলা দেখতো অঙ্গ পলক বসা বসা নায়িকা গুলো দেখায় না আর রূপের ঝলক ইন্টারনেট বন্ধ করে খেলা দেখতো অঙ্গ পলক বসা বসা নায়িকা গুলো দেখায় না আর রূপের ঝলক পৃথিবী দেখা কাইন্দা ভাসাইছে পালাইছে পালাইছে কাওয়া কাদের পালাইছে বাজাইছে বাজাইছে দেশের বারো বাজাইছে পালাইছে পালাইছে কাওয়া কাদের পালাইছে বাজাইছে বাজাইছে দেশের বারো বাজাইছে গাড়ি যাবার কোটিপতি প্রশ্ন ফাঁসে কইরা দেশে ধর্মের বাবা আনিস চোরা ধরা পইরা গেছে ফেসে গাড়ি যাবার কোটিপতি প্রশ্ন ফাঁসে কইরা দেশে ধর্মের বাবা আনিস চোরা ধরা পইরা গেছে ফেসে বালুকে দীপ মনি কোটে খাইলো পচা ডিম জনগণে বলে দেখাইয়া হাসুয়া পাই খাইলো ডিম আগো গাড়ি ঋণের বোঝা চাপাইছে পালাইছে পালাইছে হাসুয়া পালাইছে জ্বালাইছে জ্বালাইছে 16 বছর জ্বালাইছে পালাইছে পালাইছে হাসুয়া পালাইছে জ্বালাইছে জ্বালাইছে 16 বছর জ্বালাইছে আগের মতো কাউয়া ডাক শুনি না আর টিভিতে আউন আঙ্কেলের ভাত যেন পাওয়া ফ্রিতে আগের মতো কাউয়া ডাক শুনি না আর টিভিতে আউন আঙ্কেলের ভাত যেন পাওয়া ফ্রিতে তকসাতে উত্তেজিত কালামানি কার হবে না সংসদে গানের আসর আর দেখতে পাবো না তকসাতে উত্তেজিত কালামানি কার হবে না সংসদে গানের আসর আর দেখতে পাবো না জনগণ লাঠি দিয়া তারাইছে কে জনগণ লাঠি দিয়া তারাইছে পালাইছে পালাইছে স্বৈরাচার পালাইছে জ্বালাইছে জ্বালাইছে 16 বছর জ্বালাইছে পালাইছে পালাইছে কাওয়া কাদের পালাইছে বাজাইছে বাজাইছে দেশের বারো বাজাইছে পালাইছে পালাইছে হাসুয়া পালাইছে জ্বালাইছে জ্বালাইছে 16 বছর জ্বালাইছে আমরা কি আর জ্বালাতে দেবো? আসলে কি করবো? যাই হোক, আমাদের এক সাগর রক্তের বিনিময়ে আমাদের তরুণ যুব সমাজ, আমাদের প্রত্যেকটা মানুষের এই স্বৈরাচার বিরোধী যারা যত মানুষ আছে সবার অবদান রয়েছে। আমাদের এই 24-এর যে অভ্যুত্থান এবং এক সাগর রক্তের বিনিময়ে আমরা আমাদের দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি, ঠিক কিনা? অনুষ্ঠান কি চলবে? এখন তো শুরু হয় না। আজকে আপনারা যতক্ষণ চান ততক্ষণ চলবে, ঠিক কিনা? ঠিক আছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমরা এই পর্যায়ে মঞ্চে ডেকে নিচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ। আপনারা একেবারে শুরুতেই একটা নাম দেখতে পাচ্ছেন। শুধু বাংলাদেশে নয়, বাংলা ভাষাভাষী যত মানুষ আছে যারা ইসলাম প্রিয়
ধনবান মানুষ, যার গান শুনে নিয়ে এরকম মানুষ খুবই কম। আমাদের দেশের প্রখ্যাত একজন শিল্পী, আমাদের বাংলাদেশের রত্ন, বিশিষ্ট গীতিকার সুরকার শিল্পী অ্যাডভোকেট রুকুনুজ্জামান মঞ্চে আসছে। রুকুনুজ্জামান, সবাই বলে মারহাবা। সুবহানাল্লাহ। লোক মানে জিকিরেরটা সুবহানাল্লাহ। লো লো হ্যাঁ দেখেন জাযাকাল্লাহ। সুবহানাল্লাহ। মনটা ঢেলে দিব হ্যাঁ জাযাকাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী, সম্মানিত হাজিরিন, প্রিয় ভাইরা, প্রিয় বাবাজিরা এবং পর্দার অন্তরাল হতে যারা দেখছেন আমার প্রিয় মায়েরা, প্রিয় বোনেরা, আমি রকুনুজ্জামান অন্তরের সকল ভালোবাসা উজাড় করে আপনাদের কাছে সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কথার গাঁথুনিতে, অভিনয়ের নৈপুণ্যে, সুরের মূর্ছনায় মাতোয়ারা রেখেছিল এতক্ষণ যারা, সে আমাদের প্রিয় শিল্পী ঢাকা সাইমুম অনুপমের এক ঝাঁক তারকা। আলহামদুলিল্লাহ, বর্ণিল এই আয়োজন তাশির দিয়া যুব সমাজ। আল্লাহ তাআলা এই আয়োজনের পেছনে যারা, সামনে যারা অভিভাবকত্ব করেছেন, বিশেষ করে এই মাদ্রাসার সম্মানিত কোঅর্ডিনেটর, সম্মানিত চেয়ারম্যান আমার প্রিয় নেওয়াজি ভাই এবং তার পরিবার পরিজন, আল্লাহ তাআলা তাদেরকে রহমতের চাদর দ্বারা যেন আবৃত রাখেন বলি আমিন। শিল্পীদেরকে সমন্বয় করে দিয়েছেন আমাদের আবু তাইব ভাই, আল্লাহ তাকেও যাজা দান করুন। এছাড়া আরো যারা রয়েছেন ভালোবাসার মানুষ, মহামহিমের দরবারে সবার জন্য দোয়া করছি। অনুষ্ঠান কেমন লাগছে? এত আস্তে বললে বোঝা যাবে না ভালো লাগছে কিনা, আওয়াজ দিয়ে বলতে হবে কেমন লাগছে অনুষ্ঠান। মাশাআল্লাহ, মারহাবা। আস্তে বলবো না, জোরে। আমার প্রিয় বন্ধু, আমার প্রিয় শরীর, আমার প্রিয় সাথী, আমার দিদার ভাই, আমার প্রিয় ভাই ফায়েজ আব্দুল্লাহ নোমান, আলহামদুলিল্লাহ বাংলাদেশের ইসলামী সাংস্কৃতিক সম্পদ ক্রিম গুলো ধরে এনেছেন আজকে আবু তাইব ভাই। আজকে দাসিদিয়া যুব সমাজের জন্য আমার নেওয়াজি ভাই, ওদের জন্য একটা আওয়াজ দিয়ে মারহাবা হয়ে যান। আমরা কার খুশি চাই? আরো আস্তে করে বলি কার, আরো আস্তে করে বলি কার। এবার দুই হাত তুলে আওয়াজ দিয়ে বলি কার খুশি চাই। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। যারা আল্লাহর খুশি চায়, প্রোগ্রামে সুশৃঙ্খল থাকবে, কোনো কথা হবে না, শব্দ হবে না, শুধু মাঝে মাঝে আওয়াজ তুলে মারহাবা লিল্লাহি তাকবীর হবে ইনশাআল্লাহ। মারহাবার আওয়াজ যতক্ষণ থাকবে, এই রুম ভরা শিল্পীরা ততক্ষণ আপনাদের সাথে থাকবে ইনশাআল্লাহ। তাহলে মারহাবা জোরে হবে না আসতে হবে? প্রত্যেকটা গজলের পর কত জোরে মারহাবা হবে? হয়ে যাক মারহাবা। তুমি ডুবাইলে ডুবাইতে পারো, ভাষায়া কিনার দাও কারো, রাখো মারো হাত মারো, রাখো মারো হাত মারো, তাই তো তোমায় ডাকি আমি বাদশাহ আলম
পানা তুমি। মারহাবা হবে না? বাঁচাতে পারে কে? মারতে পারে কে? ভাসাতে পারে কে? ডুবাতে পারে কে? এই যদি হয় ঈমান, এই যদি হয় জামান, আজকের সুন্দর আয়োজনে কোরআনের এই মার্কাজের জমিনে বসে নায়েবে রাসূল ও আসাদুল আম্বিয়াদের সামনে রেখে হাফেজে কোরআনদের সামনে রেখে সিদ্ধান্ত নিতে হবে। এই জমিনে যদি বাঁচতে হয় আল্লাহর জন্যই বাঁচতে চাই, আর এই জমিনে যদি মরতেই হয় আল্লাহকে ভালোবেসে আল্লাহর জন্য মরতে চাই। কারা কারা তাকবীর ধ্বনি দিয়ে আল্লাহকে দেখা। আলহামদুলিল্লাহ, আল্লাহ এই আওয়াজকে বুলন্দ রাখুন কিয়ামত পর্যন্ত। যে দুনিয়ার মোহে গাফিল হয়েছি, যে দুনিয়ার মোহে পথভ্রষ্ট হয়েছি, দিনের পথ থেকে বিচ্যুত হয়েছি, নিচে সেই দুনিয়া মায়া মরিচিকা ছাড়া কিছু নয়। এখানে মাহফিল হয়েছে, গত বছর যারা ছিল আজকে অনেকেই নাই, আজকে যারা আছে কালকে হয়তো অনেকেই থাকবো না। এই দিনের মার্কাজকে যারা সাজিয়েছেন তারা অনেকেই চলে গেছেন। তাদের কথাগুলোকে স্মরণ করিয়ে দিয়ে এই কথামালা দিয়ে শুরু করছি। আল্লাহ ইবাদত হিসাবে কবুল করে নিন, বলি আমিন। আরো জোরে বলি আমিন। আজকে মরলে কালকে দুই দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলা কামাই মরলে তারা চিনবে না। থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি, শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। আজকে মরলে কালকে দুই দিন, পরের দিন কেউ কাঁদবে না। আজকে মরলে কালকে দুই দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলা কামাই মরলে তারা চিনবে না। থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি, শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। ভাইরে শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। কত কষ্ট কইরা তুমি করলা সাধের বাড়ি, সেই বাড়িতে ঠাই হবে না, যাইতে হবে ছাড়ি। কত কষ্ট কইরা তুমি করলা সাধের বাড়ি, সেই বাড়িতে ঠাই হবে না, যাইতে হবে ছাড়ি। এই দুনিয়ার মোহে পড়ে পরকালকে ভুইল না। এই দুনিয়ার মোহে পড়ে আল কোরআনকে ভুইল না। পাপ পুণ্যের হিসাব একদিন করবে মালিক রব্বানা। থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি, শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। আজকে মরলে কালকে দুই দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলা কামাই মরলে তারা চিনবে না। থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি, শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। আধার ঘরে মাটির পরে থাকবে পড়ে সব, কেউ রবে না সঙ্গে তোমার, থাকবে শুধু রব। আল্লাহু আকবার। আধার ঘরে মাটির পরে থাকবে পড়ে সব,
কেউ রবে না সঙ্গে তোমার, থাকবে শুধু রব। এই দুনিয়ার মোহে পড়ে পরকালকে ভুলো না, পাপ পুণ্যের হিসাব একদিন করবে মালিক রব্বানা। থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি, শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলা কামাই, মরলে তারা চিনবে না। থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি, শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। ভাইরে শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। আরো আসতে বলি মারহাবা, আরো আসতে বলি মারহাবা, এবার আওয়াজ দিয়ে বলি মারহাবা। হে আল্লাহ, তুমি কি শোনো না নিপীড়িত মানুষের কান্না? রক্তে না হয় ভাষাও তুমি জনপদ, তবু বাংলার আকাশে ঘোড়াও কালেমার ঝান্ডা। আল্লাহু আকবার। এই জমিনের মালিক কে? মাথার উপর আসমানের মালিক কে? ও আমার প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা এমনিতেই সৃষ্টির শ্রেষ্ঠ করে আপনাকে দুনিয়াতে পাঠাইলেন। আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনের আওয়াজকে বুলন্দ করার জন্য, আল্লাহর এই জমিনে কোরআনের রাজ প্রতিষ্ঠার জন্য সৃষ্টির শ্রেষ্ঠ করে পাঠিয়েছে আপনাকে আমাকে। আজ মানুষ দুনিয়ার মোহে গাফেল হয়ে সেই খেলাফতের দায়িত্ব যখন ভুলে গেছে, নতুন করে সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে। আল্লাহর এই জমিনে যতদিন আল্লাহর রাজ প্রতিষ্ঠা না হয়, আল্লাহর এই জমিনে যতদিন কোরআনের সালতানাত প্রতিষ্ঠিত না হয়, বাকি জিন্দেগি কোরআনের জন্য উৎসর্গ করতে রাজি আছি কারা কারা? সেই হাতগুলো দেখতে চাই। আল্লাহ কবুল করুন। আল্লাহকে ভালোবাসি যারা 2 হাত তুলে উঁচু করি তারা, আল্লাহর প্রেমের প্রেমিক যারা 2 হাত উঁচু করি তারা। সত্যি সত্যি আল্লাহকে ভালোবাসি তো? সত্যি সত্যি ভালোবাসি তো? নেওয়াজি ভাই পরীক্ষা নেওয়ার সময় এসেছে, 2 দিন ধরে ওয়াজ মাহফিল, 3য় দিন কালচারাল প্রোগ্রাম, কতটুকু ঈমান শালিত হলো আমরা দেখে নেই। আল্লাহকে ভালোবেসে আওয়াজ হবে তো একসাথে? আল্লাহকে ডাকতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। না না, এই আওয়াজ পৌঁছাবে না। এই সামিয়ানা ভেদ করে আরশে আজিমের মালিক আল্লাহ কি খুশি হবে এত আস্তে ডাকলে? এটা পবিত্র মার্কা, আওয়াজ জোরে হওয়া দরকার। আবার আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। আগে থেকে একটু জোর হয়েছে, এখনো ছাত্ররা মনে করছে ওস্তাদ গাইলে হবে, আর ওস্তাদ মনে করে বাচ্চারা আছে আমি জোরে গাইলে না কি হয়। ছাত্র, শিক্ষক, বাবা, ছেলে যারা আছে কার খুশি চাই? আওয়াজ দিয়ে কার খুশি চাই? আরো জোরে হবে তো ইনশাআল্লাহ? এই যারা দাঁড়িয়ে আছেন এপাশে এপাশে, নিজেদের সরকারি লোক ভাবা দরকার নেই, আমরা সবাই আল্লাহর গোলাম হয়ে বাঁচতে চাই। আল্লাহ কবুল করুন। সবাই আবার একসাথে আওয়াজ তুলে আল্লাহু আল্লাহ, 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 আল্লাহু আল্লাহ।
সব গুণগান তোমার নামে, তুমি আমার রব। হাজার পাখি দিন রজনী করছে কলরব, সব গুণগান তোমার নামে, তুমি আমার রব। হাজার পাখি দিন রজনী করছে কলরব। সৃষ্টি তামাম জিকির করে, হয় না যে নীরব, হয় না যে নীরব। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ রব। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ রব। সবাই আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। জয় আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। তোমার দয়ায় বেঁচে আছি, করছি শুকর তাই। চাই করুণা তোমার কাছে, আর যে চাওয়া নাই। লিল্লাহে তাকবীর। তোমার দয়ায় বেঁচে আছি, করছি শুকর তাই। চাই করুণা তোমার কাছে, আর যে চাওয়া নাই। তুমি ছাড়া নেই যে উপায়, করছি অনুভব, করছি অনুভব। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ রব। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ রব। জয় আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। জয় আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। তোমার রহম পাইনি যারা, কেমনে হবে পার? কেমন করে কাটবে তাদের জীবনের আধার? লিল্লাহে তাকবীর। তোমার রহম পাইনি যারা, কেমনে হবে পার? কেমন করে কাটবে তাদের জীবনের আধার? মাফ করে দাও গোলাম ভেবে ওদের গোনা সব, ওদের গোনা সব। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ রব। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ রব। জয় আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। জয় আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। সব গুণগান তোমার নামে, তুমি আমার রব। হাজার পাখি দিন রজনী করছে কলরব, সব গুণগান তোমার নামে, তুমি আমার রব। হাজার পাখি দিন রজনী করছে কলরব। সৃষ্টি তামাম জিকির করে, হয় না যে নীরব, হয় না যে নীরব। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ রব। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ রব। জয় আল্লাহু আল্লাহ, 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 আল্লাহু আল্লাহ। আরো আসতে বলি মারহাবা। আরে নাচতে বলি মারহাবা। এবার আওয়াজ দিয়ে বলি মারহাবা। ও মুর্শিদ ও মুর্শিদ মারহাবা আসতে হবে না জোরে। আমার মন মজাইয়া রে, দিল মজাইয়া মুর্শিদ নিজে এর দেশে যা। আল্লাহু আকবার। আমার মন মজাইয়া রে, দিল মজাইয়া মুর্শিদ নিজে এর দেশে যায়, মুর্শিদ নিজে এর দেশে যায়। আমার মন মজাইয়া রে, দিল মজাইয়া
মুর্শিদ নিজে এর দেশে যায়, মুর্শিদ নিজে এর দেশে যায়, মুর্শিদ নিজে এর দেশে যায়। ও মুর্শিদ একে আমার ভাঙা ঘর, তার উপরে লড়ে চর, কখন জানি সে ঘর ভাঙা পড়ে রে। ও মুর্শিদ একে আমার ভাঙা ঘর, তার উপরে লড়ে চর, কখন জানি সে ঘর ভাঙা পড়ে রে। আমের নেওয়ারি রে, কাঁচা বাঁশের বেড়া রে, আমের নেওয়ারি রে, কাঁচা বাঁশের বেড়া রে, বাজার লুটিয়া নিল চোরা রে, আমার মন মজাইয়া রে, দিল মজাইয়া মুর্শিদ নিজে এর দেশে যায়, মুর্শিদ নিজে এর দেশে যায়, আমার মন মজাইয়া রে, দিল মজাইয়া মুর্শিদ নিজে এর দেশে যায়, মুর্শিদ নিজে এর দেশে যায়। ও মুর্শিদ একে আমার ভাঙা নাও, তার উপরে তুফান নাও, ঝলকে ঝলকে ওঠে পানি রে। ও মুর্শিদ একে আমার ভাঙা নাও, তার উপরে তুফান নাও, ঝলকে ঝলকে ওঠে পানি রে। কইও আল্লাহর সাই এ তোরির ভরসা নাই, কইও আল্লাহর সাই এ তোরির ভরসা নাই, অকুল দুনিয়া দিতে পারি রে, আমার মন মজাইয়া রে, দিল মজাইয়া মুর্শিদ নিজে এর দেশে যায়, আমার মন মজাইয়া রে, দিল মজাইয়া মুর্শিদ নিজে এর দেশে যায়, মুর্শিদ নিজে এর দেশে যায়, মুর্শিদ নিজে এর দেশে যায়, মুর্শিদ নিজে এর দেশে যায়। আরো আসতে বলি মারহাবা, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। প্রিয় ভাই আলমগীর মেম্বার অনেকগুলো টাকা হাদিয়া দিয়েছেন, তার জন্য আওয়াজ একটা মারহাবা হয়ে যায়। হাদিয়া দিতে জানে তার সুদিয়ার মানুষ, আমি জানি এই ভালোবাসার কাছে ঋণী। আলহামদুলিল্লাহ, কষ্ট হচ্ছে না তো বাবা? এত শত কথা, এতগুলো গজল সুন্দর করে যে সাউন্ড ইঞ্জিনিয়ার, কি নাম ভাইয়া? রুবেল, সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়ের জন্য একটা জোরে মারহাবা হয়ে যায়। আল্লাহ কবুল করুন, তার এই সাউন্ড দিয়ে ভালো কিছু প্রচার প্রসারের সুযোগ যেন আল্লাহ করে দেন। মারহাবা আসতে হবে না জোরে? কত জোরে মারহাবা হয়ে যায়? ভাইরে মানুষ একদিন মসজিদের মেম্বার হতে ভেসে আসবে, আমি আর পৃথিবীতে নেই। আপনজন আত্মীয় স্বজন বিদায়ী গোছল দিয়ে খাটিয়ায় করে নিয়ে যাবে কবরস্থান। মায়ার বাঁধন ছিন্ন হবে, সবকিছু ফেলে চলে যেতে হবে ওই কবর। সেই কবরে যাওয়ার আগে মুমিন হতে চাই কারা কারা হাতগুলো দেখতে চাই। ইয়া রব, ওই কবরে যাওয়ার আগে মুমিন হিসাবে কবুল করে নাও। যারা কথা বলছে আমরা সহজ করে দেই, যে যেখানে দাঁড়িয়ে আছে বসে আছে থাক। আল্লাহ সাহায্য করুন। আমি মুসাফির মানুষ, এতগুলো মানুষকে খুশি করার মতো কোনো সুযোগ সাধ্য কিছুই আমার নেই। দাসির দিয়ার আজকের এই সুন্দর আয়োজনে আমার প্রিয় নেওয়াজি ভাই তার অডিয়েন্সকে ভালোবেসে রকুনুজ্জামানের এই প্রিয় উপহার, কোনো একদিনে সারা রাত নামাজ শেষ ডাইনিং এ বসে নিজের জীবনকে ভেবে এই কথামালাগুলো লেখা হয়েছিল।
নাশিদ ফিলওয়ানিয়ার করেছে গজলটি। আর আজকে ভালোবাসার উপহার সবার জন্য। কোথায় আমার সঙ্গী সাথী, কোথায় আমার সঙ্গী সাথী, তোমাদের এত ডাকি, নিদান কালে একবার দেখা দিয়া যাও। কান্দে করিয়া পালকি চড়াইয়া আমারে কই লইয়া যাও। কান্দে করিয়া পালকি চড়াইয়া আমারে কই লইয়া যাও। কান্দে করিয়া পালকি চড়াইয়া আমারে কই লইয়া যাও। কোথায় আমার সঙ্গী সাথী, তোমাদের এত ডাকি, কোথায় আমার সঙ্গী সাথী, কোথায় আমার সঙ্গী সাথী, তোমাদের এত ডাকি, নিদান কালে একবার দেখা দিয়া যাও। কান্দে করিয়া পালকি চড়াইয়া আমারে কই লইয়া যাও। কান্দে করিয়া পালকি চড়াইয়া আমারে কই লইয়া যাও। আমি তো ছিলাম আগে তোমাদের আপন, তবে কেন দাও না সারাই আমারে এখন। আমি তো ছিলাম আগে তোমাদের আপন, তবে কেন দাও না সারাই আমারে এখন। বিদায় বেলায় একটু আমার বিদায় বেলায় একটু আমার কথা শুনে যাও। কান্দে করিয়া পালকি চড়াইয়া আমারে কই লইয়া যাও। কান্দে করিয়া পালকি চড়াইয়া আমারে কই লইয়া যাও। কোথায় আমার সঙ্গী সাথী, তোমাদের এত ডাকি, কোথায় আমার সঙ্গী সাথী, তোমাদের এত ডাকি, নিদান কালে একবার দেখা দিয়া যাও। কান্দে করিয়া পালকি চড়াইয়া আমারে কই লইয়া যাও। কান্দে করিয়া পালকি চড়াইয়া আমারে কই লইয়া যাও। কোথায় আমার